বিশ্ব অর্থনীতিতে রকেট গতিতে উত্থান হচ্ছে আমাদের দেশ ভারতের, কিন্তু বাংলা কিসে এগিয়ে? বাংলা এগিয়ে বাংলাদেশি ভোটারে। ঠিকই শুনছে, ফের বাংলার ভোটার তালিকায় ভুতুড়ে ভোটের হদিশ। বাগদার ভোটার তালিকায় বাংলাদেশের নাম, বাংলাদেশে ভোটার কার্ড রয়েছে, বাংলাদেশে ভোট দেয়, আবার এই বাংলাতেও ভোট দেয়, অবৈধভাবে ভোটও দিয়েছে বাংলাদেশে। শিকার তারই আত্মীয়। কাদের স্বার্থে বাংলার তালিকায় ঢুকছে ভুরি ভুরি বাংলাদেশের নাম? দেখো। বাংলাদেশ থেকে যারা এসেছে ভোটার লিস্টে নাম তোলার সমস্যা, চাকরিটা এই কাজটা ভালো করে দেবে। বাইরের লোকেরা এসে যারা বাংলার লোক নয়, বাংলার ভোটার নয়, তারা এসে ভোট দেবে। বাংলা যেন অনুপ্রবেশের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। নিত্যদিন ধরা পড়ছে বাংলাদেশে। এবার বাংলার ভোটার তালিকাতেও বাংলাদেশিদের ছড়াছড়ি। উত্তর 24 পরগনার বাগদা বিধানসভা এলাকায়, যেখানে বিজেপি নেতার পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয় বিডিওর কাছে যে দুজন বাংলাদেশি নাগরিক যারা বাংলাদেশে ভোটার রয়েছে, পাশাপাশি উত্তর 24 পরগনার বাগদা এলাকাতেও অর্থাৎ ভারতবর্ষ তারা ভোটার রয়েছে। বাংলাদেশের যশোরের দীর্ঘদিনের বাসিন্দা সোহরাব তরফদার, আর তার নামই এবার উঠল উত্তর 24 পরগনার বাগদার ভোটার তালিকায়। এমনকি ভুয়ো ভোটও দিয়েছেন শিকার তার বৌমার। ওই দেশে রহিমা, শাশুড়ির নাম রহিমা বেগম আর শ্বশুরের নাম সোহরাব তরফদার, আর এই দেশে ভোটারে রূপা তরফদার দিয়ে নাম আছে। হ্যাঁ, বাংলাদেশে এখনো থাকে। এই ওখান থেকে এসে জালি ভোট করেছে। কি করে করেছে আমি বলতে পারবো না। কাদের স্বার্থে কারচুপি? তৃণমূলের ভোট মানে ওপার বাংলার অনুপ্রবেশকারী, রোহিঙ্গা আর পাকিস্তানি, এই তিনটে নিয়ে, আর দুধেল গাই, এইটা নিয়ে বসে আছে। তৃণমূলরা বেছে বেছে হিন্দুদের ভোটগুলো কাটছে, ওপার বাংলার অনুপ্রবেশকারী মুসলিমদের একটা ভোট কাটছে না। এই সোহরাব তরফদার এবং রহিমা তরফদার বাংলাদেশে এখানে রূপা তরফদার নামে ভোট করেছে, অতএব এদের আইনতভাবে ভোট কাটা যাক। বাংলাদেশে ঢুকে ভোট দিয়ে আবার বাংলাদেশ চলে যাচ্ছে, আর রাজ্যের শাসক দল তার স্বভাবসিদ্ধ তদন্তের ফাঁকা বুলি শোনাতেই ব্যস্ত। এরকম কিছু থাকে যে ভোট আছে বা অবৈধ ভোট করেছে, 7 নম্বর ফর্ম ফিল আপ হয়েছে, সেটা বিডিও তদন্ত করে দেখবে, বিডিওর অধীনে থাকবে। যদি সেরকম হয় বিডিও সেটা অ্যাকশন নেবে। কোথাও তৃণমূলের পঞ্চায়েত সদস্য বাংলাদেশের বাসিন্দা, কোথাও আবার তৃণমূল শাসিত এলাকাতেই মিলছে ভুতুরে ভোটার। আর রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী বিজেপি ও নির্বাচন কমিশনের ওপর দায় চাপাতে ব্যস্ত। এখানেও বাবুরা এসে বসে আছেন, প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে, আর ইলেকশন কমিশন ইলেকশন করবে, সেন্ট্রাল ফোর্স দিয়ে তারা গার্ড দেবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো, এই চুরিটা আমরা ধরে ফেলব। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের ওপর দায় চাপাচ্ছেন, আর তার দলেই রত্ন হয়ে বসে আছে বাংলাদেশিদের লিঙ্কম্যান জাকিরদা। অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন, জাকিরদার লিঙ্কটা ভালো করতে পারে। অভিজিৎটা বললেন, আমিও বলছি, যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসেছে ভোটার লিস্টে নাম তোলার সমস্যা, জাকিরদা এই কাজটা ভালো করে দেবে। প্রকাশ্যে বাংলাদেশিদের লিঙ্ক করে দেওয়ার আশ্বাস দাদাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না তৃণমূল। শুধু দোষারোপের খেলা খেলেই থেমে থাকে কেন তৃণমূল? ভোট ব্যাংকের স্বার্থে কি এই জাকির রত্নারা তৃণমূলের জীবনকাঠি হয়ে বসে রয়েছেন? উত্তর 24 পরগনা বাগদা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। তৃণমূল নেত্রী রত্না বিশ্বাস বলেছিলেন বাংলাদেশিদের ভোটার কার্ড তিনি দেবেন, এবং সেই বাংলাদেশি এবার পৌঁছে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম ঠিক বাড়ির কাছে। ঠিক শুনছে, কালীঘাট থেকে গ্রেপ্তার হলো বাংলাদেশি। পরিচয় ভারিয়ে কলকাতায় বাস করছিল দিনের পর দিন ধরে এই আজাদ। পাশাপাশি মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার আরো 8 বাংলাদেশি। দেখো। বাংলার উত্তর থেকে দক্ষিণ যত্রতত্র ছড়িয়ে রয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারী। কখনো নদিয়া, কখনো উত্তর 24 পরগনা, তো আবার কখনো সুন্দরবন। আর বাংলায় ঢুকে বছরের পর বছর ধরে অবাধে বাস। এবার খোদ মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে ধরা পড়ল এক বাংলাদেশি।
কালীঘাট থানার এএসআই এর গাড়িতে ধাক্কা মারে আজাদ শেখ। তারপরেই তাকে গ্রেফতার করে পুলিশ। আর তদন্তে নামতেই কেঁচো খুঁড়তে কেউটে। ট্যাক্সিতেই ধাক্কা মারে কলকাতা পুলিশের একজন এএসআইকে এবং সেই ঘটনার তদন্তে নেমে প্রথমে এই ট্যাক্সি চালককে গ্রেপ্তার করা হয়। তার পরবর্তী ক্ষেত্রে যখন তার নথি যাচাই করা হয় সেখানে দেখা যায় বিস্তর গরমিল রয়েছে এবং সেখানে তারা যারা তদন্তকারী আধিকারিকরা তারা পরীক্ষা করে দেখেন যে এই ব্যক্তি বাংলাদেশি এবং কোনো বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়াই সে এখানে ঢুকেছিল। বাংলাদেশ ফরিদপুরের বাসিন্দা। 2023 সালে ভারতে অনুপ্রবেশ, ছিল না পাসপোর্ট বা ভিসা। কলকাতায় গাড়ি চালাতো আজাদ, ঠিকানা ও বাবার নাম বদল, নথি জাল করে ড্রাইভিং লাইসেন্স। বাংলাদেশি আজাদকে ইতিমধ্যেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অন্যদিকে সীমান্ত লাগোয়া জেলা মুর্শিদাবাদ থেকেও গ্রেফতার 8 বাংলাদেশি। গৌরীবাগ ব্রিজে একটি গাড়ি আটকায় পুলিশ, গ্রেফতার করা হয় 8 বাংলাদেশি এবং 1 ভারতীয়কে। ধৃত বাংলাদেশিরা রাজশাহী ও খুলনার বাসিন্দা। বাংলার কোনায় কোনায় ছড়িয়ে পড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী। সীমান্তে কাঁটা তারের জমি নিয়ে এখনো জারি তরজা। টাকা এবং ভোট ব্যাংকের স্বার্থে আর কতদিন দেশের সুরক্ষা নিয়ে ছেলেখেলা চলবে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।